আল্লাহ তো আসমান জমিনের সম্পদ রসুলকে দিয়েছেন, বলেননি? কিন্তু মুরব্বি, কোন আয়াতে রাসূলকে দেননি, এই কথা কি আল্লাহ বলেছেন? বরং সূরা মুনাফিকুনের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। আসমান জমিনের ধনভাণ্ডার রাসূলের নয়, আল্লাহ। এত বড় জালিয়াতি! মুরব্বি, আপনাকে চ্যালেঞ্জ করলাম, আসমান জমিনের ধন সম্পদ রাসূলের নয় এই কথাটি আয়াতের মধ্যে নাই। মুরব্বি, আপনি এটা বানিয়ে বলেছেন। আল্লাহ খালিক হিসাবে মালিক, এটাকে কি অস্বীকার করে? কোরআনের তাফসীর আপনি কি নবীজির চাইতেও বেশি বুঝেন? দেখুন আমাদের নবীজি এই বিষয়ে হাদিসে কি বলেছেন। বুখারী শরীফের 4426 নম্বর হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেন, কদ উতিতু মাফাতিহা খাযাইনিল আরদি, আমাকে তো পৃথিবীর ধনভাণ্ডার সমূহের চাবি দান করা হয়েছে। এরপরে সহিহ ইবনে হিব্বানের 7359 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী আবার বলেন, কদ উতিতুল লাইলাতা মাফাতিহা খাযাইনিল আরদি ওয়াস সামা, আমাকে আসমান ও জমিনের ধনভাণ্ডার সমূহের চাবিগুলো প্রদান করা হয়েছে। আর আপনি বলতেছেন আল্লাহর রাসূলকে ধন সম্পদ দেওয়া হয়নি। মুরব্বি, আল্লাহর কাছে কি জবাব দিবেন? কুরআনের আয়াত নিয়ে বাটপারি করতে, মিথ্যা বলতে, খেয়ানত করতে আপনার কি একটু লজ্জা লাগেনি? আমার নতুন ভিডিও পেতে পেজটাকে ফলো করুন।